আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার, আমি মুস্কান আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, তোমাদের ভালোবাসায় দোয়া আশীর্বাদে। তো চলো দেখো, ভিডিও স্ক্রিপ্ট করে নিয়েছি। আজকে কি বানাই না বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা প্রথমেই বুঝতে পারছো। আর সবার কাছে একটা অনুরোধ রইল, পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো। তো এখানে রান্না করার জন্য চাল নিয়ে নিয়েছিলাম। মায়েদের যে ঘরে ভাঙানো চাল হয় না, তো মা দিয়েছিল, তো বললো এটা রান্না করবি। তো তার জন্য যেমন রীতিমতন রান্না করব, তো তার জন্য চাল ধুয়ে নিয়ে এসেছি। আর দেখে মেয়ে বলছে মা বিরিয়ানি করো, আজকে যেহেতু মাংস নিয়ে এসছো, তো চাল ছিল না বিরিয়ানির চালটা, তো তার জন্যই ঘরে চাল দিয়ে বিরিয়ানি করব। তো দেখো এই দেখো কিছু মশলা ঘরের আগের ছিল, আর কিছু মশলা আবার নতুন করে আনতে দিলাম। এই যে কেওড়ার জল, গোলাপ জল, এইগুলো ঘরে ছিল। আর এই যে মিষ্টি আতর আর মশলা, জাবরং, এগুলো এখন আনতে দিলাম। তো যেহেতু মেয়ে বলেছে, মেয়ের আবদার তো মেটাতেই হবে, কিছু করার নেই। আর তোমার দাদাভাই গিয়েছে কাজে, থাকলে নয় অল্প করে চাল আনতে দিতাম 500 গ্রাম। তোমরা সবাই জানো আমাদের এখান থেকে বাজারটা অনেকটা দূরে। আর এই দেখো এই যে এটা হয় না, ওই যে মশলাটা ভেঙে গুঁড়ো করে নিয়েছে, তাহলে ভাজতে সুবিধা হবে। এবার চলো কী কী মশলা দেবো না দেবো সবই বার করে দেখছি। তো এখন এই কড়াইতে গরম করে নেব, এই দেখো। আর এইগুলো একটু ভেঙে ভেঙে ছোটো করে দিচ্ছি, যাতে ভালোভাবে গরমটা হয়ে যায়। দেখো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখানে 1 কেজি মাংস নিয়ে এসেছি। মায়েরা করছে, তো মা বলল যে তোরাও তোদের মতন কর, তার জন্যে অল্প নিয়েছি। যেহেতু মায়েরা করছে তাহলে আর আমাদেরও করছে। এই দেখো ওখানে প্রায় 300 গ্রাম মতন পেঁয়াজ কেটে নিয়েছি। কিছু বেরেস্তা করবো আর কিছু মাংসের মধ্যে দেবো। সেরকমভাবে প্রস্তুতি কিছুই ছিল না যে বিরিয়ানি করব আগে থেকে, হঠাৎ মেয়ে বলল, তার জন্যে মেয়ের আবদার মেটাতে করলাম। তো তোমরা কেউ কিছু খারাপ মনে করো না, গরিব ঘরে যেইটুকুনি জুটেছে সেইটুকুনি দিয়ে মেয়ের আবদারটাকে মেটানোর চেষ্টা করলাম। এই দেখো আলুগুলো এখন সিদ্ধ বসিয়ে দেবো প্রেশার কুকার। আর দেখো বেরেস্তার জন্য এখানে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি মাংসের জন্য। আর প্রেশার কুকারে হচ্ছে আলু সিদ্ধ হচ্ছে, আলুটা জাবরং দিয়ে হালকা সিদ্ধ বসিয়ে। আর এখানে চালটা বসিয়ে দিতাম, কিন্তু বিরিয়ানির জন্য আবার একটু ভিজিয়ে রাখতে বেশিক্ষণ হলো। তো দেখো এখানে 1 ঘন্টার কাছাকাছি চালটা ভিজিয়ে রেখেছি, যেহেতু দেশি চাল আর ঘরের চাল, যেটা মায়েরা চাষ করে। তোমরা দেখেছো আমি ব্লগে আগে, যারা পুরাতন ভিউয়ার্সরা আছো তারা জানবে যে আমার মায়েরা ধান চাষ করে। তো দেখো চালটা দিয়েছে, আর এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর ওইদিকে মাংসটাকে এখন ভাজছি। এর মধ্যে যে বেরেস্তা করলাম না, বেরেস্তার পেঁয়াজটা তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে এখন শুধু মাংসটাকে ভাজছি, কোনো মশলা এখনও দিইনি। মাংসটা হালকা লাল লাল হয়ে গেলে তারপর সব মশলা দিয়ে দেবো। আর তোমরা সবাই জানো, তোমরা এত ভালোবাসা দিয়েছো আমাকে, তোমাদের তার জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আশীর্বাদ দিয়েছো, এত দোয়া করেছো, সবাইকে অনেক অনেক আমার অন্তর থেকে ভালোবাসা জানাই। দেখো আমার তো স্ট্যান্ড নেই, তাও তোমরা এত ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখো, আমার ভীষণ ভালো লাগে। এলোমেলো হয়ে যায়, কি করব। তো তোমরা এইভাবে পাশে থেকো, আমি আস্তে আস্তে সবই আস্তে আস্তে করবো। দেখো আদা রসুনটা দিয়ে দিলাম, এখন ভালো করে কষিয়ে নেবো। যেহেতু এক হাতে ফোন আছে আর এক হাতে খুন্তি নাড়ছি, তো একটু ভয় লাগছে যদি কড়াটা উল্টে যায়, পুরো বেকার হয়ে যাবে। তার জন্যে স্কিপ করে করে পুরো মানে দেখাতে পারলাম না, যেইটুকুনি নিয়েছি মানে হালকা পাতলা নাড়ার জন্য সেইটুকুনি। আর এখানে দেখো টমেটো কেটে নিয়েছি, এটা মাংসের মধ্যে দেবো। আর দেখো এখন মাংস দিয়ে ভালো করে আদা রসুন দিয়ে সেই থেকে কষাচ্ছিলাম, কোনো মশলা এখনও দিইনি, শুধু পেঁয়াজ আর আদা রসুন দিয়েছিলাম, দিয়ে ভালো করে এখন কষছে। আর এটা দেবো ভাতের মধ্যে। ভাতটা উতল দিলে ভাতের চালটা, তখন ওই কাজু কিশমিশ আর দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে দেবো। আর দেখো আলুর একটু খোসা খোসা আছে, তো এগুলো এখন তুলে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, লবণ আর অল্প একটু কালার ফুড দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো আমি আলুটাকে মাংসের মধ্যে দিয়ে দেবো, কেন আমাদের ওই আলাদা লাল করে মানে কড়াইতে লাল করে নিয়ে খায় না, পছন্দ করে না। ভালোই সিদ্ধ হয়ে গেছে। দেখো মাংস একটু বাকি আছে, তার আগে আমি আলুগুলো দিয়ে দিলাম। তো আমরা তো এইরকমভাবে করি, তোমরা কেমনভাবে করো কমেন্টে জানাবে। যে রান্না সবারই আলাদা, তো আমি বেশিরভাগ এরকমই করে করি। এই প্রথম আমি আমার চ্যানেল মানে
ব্লগ চ্যানেলে এই রান্নাটা আমি প্রথম শেয়ার করছি, মানে আমি যেটা ব্লগে করি। আর এখানে দেখো লাবানোর কিছু আগে একটু ওই যে বিরিয়ানির যে মশলাটা গুঁড়ো করেছিলাম না, ওই মশলা একটু দিয়ে দিলাম। এখানে একটু খিচ্ছে খিচ্ছে মতন ছিল, দেখো পুরো মিহি হয়নি, যেহেতু শিলে বেটেছি তো, আর তাড়াহুড়ো করে বেটেছি, অনেকটা বেলা হয়ে গেছে। দেখো ভাতটা অনেকটা হয়ে এসছে, তো একদম পুরো যেমন আমরা ভাত খাই ওরকম করব না, একটু শক্ত শক্ত লাবাবো। আর দেখো চালগুলো একটু লম্বা লম্বা, কেন ঘরের চাল, আর কি সুন্দর লাগছে দেখো ভাতটা হয়েছে। তো ভাতের মধ্যে কিছু দিনই লবণ আর ওই মশলাগুলো দিয়ে ভাতটা করে নিয়েছি। আর দেখো এখন এইসব কেওড়া পানি, গোলাপ জল নিয়েছি, আর এইটার মধ্যে বিরিয়ানিটা সাজাবো, কেন আমার যেহেতু হাঁড়ি নেই। আর তোমরা জানো এটা একদম নতুন, আমরা এখনও ইউজ করিনি, বাইরের কোনো কাজই হয়নি। এটা মায়েরা ধান চালের ছোটো, তো মায়েরা যেহেতু ধান চাল নিয়ে নাড়াচাড়া করে, তো সেই জন্যে ধানের কাজ হয়ে গেছিলো, তোলা ছিল। আর বাড়ির কোনো কাজই এটা হয়নি, যেহেতু বুঝতে পারছো খাওয়ার জিনিস হবে, তাহলে তো একটু পরিষ্কার রাখতে হয়। তো আর এইটা হচ্ছে ঢাকা দিয়ে, ঢাকনা দিয়ে চাপা দেবো, ওর তো কোনো ঢাকনা হয় না, তার জন্যে। আর দেখো এখানে তেল গরম করে নিয়েছি, সাদা তেল। ঘিটা বললাম না কোনো কিছু জোগাড় ছিল না, হঠাৎ করে হয়েছে। তো যেহেতু আমরা রেগুলার সাদা তেলটা ব্যবহার করি, রিফাইন্ড অয়েল, তো ওইটা দিয়েছি। আর দেখো এখানে মাংস রান্নাটা হয়েছে, কত সুন্দর কালার হয়েছে, একদম পুরো কষা কষা মতন করেছে। আর আমার বাবা এখানে দুধটা দেখাতে ভুলে গেছে, দুধ ছিল, কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর, মানে যা যা যাবতীয় লাগে তাই দিয়ে আমার বাবা ওটা মেশানো হয়ে গেছে। আর এখন আমার বাবা সাজিয়ে দিচ্ছে। আমার বাবা বিরিয়ানিটা ভীষণ সুন্দর সাজায়, আর বিরিয়ানি সবার থেকে দেখবে সাজানোটাই হচ্ছে স্বাদটা একদম অন্যরকম করে আনে। তো তার জন্য বাবাকে আবার ডেকে আনলাম, বাবা যেহেতু ঘরে ছিল। এই দেখো আমার বাবা এখন সাজাচ্ছে, আর আমি একটু ভিডিও করছি। বাবা হাসছে, দেখাতে পারলাম না, যেহেতু আমার বাবা একটু শরীর স্বাস্থ্য ভারী, তো সবসময় খালি গায়ে থাকে, তো তার জন্য দেখাতে পারলাম না। কোনো এক সময় আমার বাবা, মা, আমার ফ্যামিলি সবাইকে আমি আমার ভিডিওর সামনে নিয়ে আসবো, তখন তোমরা অবশ্যই দেখো। আর দেখো আমার বাবা এখন ভাতগুলো কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর ভাতটা এত সুন্দর ঝরঝরে হয়েছিল না, কি বলবো। চাষের ধানের চাল দিয়ে বিরিয়ানি করলাম, তোমরা এরকম কে কে করে খাও অবশ্যই জানাবে কমেন্টে। আবার যখন চাল নিয়ে এসে করব, তখন আবার নতুন করে শেয়ার করব। এই দেখো আমার বাবা প্রথমে ভাত দিয়ে দিল, তারপরে যে মাংসটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে, আর তারপরে ওই যে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছে। এখন এই যে ভাজা মশলাটা বাবাকে দিলাম, বাবা দিয়ে দিচ্ছে। আর এই যে বললাম না, বাবা মায়ের হাতে ছোঁয়া একটা আলাদা স্বাদ এনে দেয় সব জিনিসে। আমার বাবা কিন্তু ভীষণ সুন্দর এই বিরিয়ানিটা সাজায়, আর খুবই টেস্টি হয়েছিল। তো দেখো এই দেখো বেরেস্তা ভেজেছি একটু, মানে বেরেস্তাটা একটু মানে বেশি ভাজা হয়ে গেছিলো, যেমন হয় না অনেক সময়। আর তোমরা জানো আমার ঘরে দুটো ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে একটু মেনটেন করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, যেহেতু কোনো জোগাড় ছিল না। জানি ভাত, মাংস আর ডাল করব, যেমন নর্মাল খাওয়া হয়, তো এগুলো একটু জোগাড় করতে দোকানে যেতে একটু দেরি হয়ে গেল, তার জন্য দেখো অনেকটা বেলা হয়ে গেছে। আর দেখো বিরিয়ানি সাজিয়ে কিন্তু দমে দিয়েছিলাম, আর ভিডিও করা হয়নি। এখন এই যে শসা স্যালাড কেটে নিয়েছি, তোমাদের দাদা হয়তো গিয়েছে কাজে, এখন আমি, মাম্মাম আর দুই মাম্মাম আর আমি আছি, যেহেতু বাবাদের হয়েছে, সেই জন্য আমরা ঘরে খেয়ে নেব। তো এদিকে চলো শসাটা কেটে নিয়েছি, লঙ্কা দিলাম না, কেন মাম্মামরা খেতে পারবে না। আর যেহেতু তরকারির মধ্যে একটু ঝাল হয়েছে, তো ওই জন্য আলাদাভাবে কোনো লঙ্কা নিলাম না। আর দেখো বিরিয়ানিটা সাজানোর পরে কত সুন্দর একটা খুলেছি, কি সুন্দর সেন্ট বার হচ্ছে, কি বলবো, ভীষণ সুন্দর লাগছিল। আর বিরিয়ানিটা খেতেও খুবই টেস্টি হয়েছে। চলো এখন দুই মাম্মামকে আগে খাইয়ে দিই, তারপরে আমি খাবো, কেন ওরা তো নিজে হাতে খেতে পারে না, ছোট, তার জন্য একসাথে ভাত নিয়ে বসলে কি বলো তো, খাওয়াতে খুব মুশকিল হয়। তো আগে ওদেরকে আমি খাইয়ে দিই, তারপরে আমি নিজে খাই। তো এই দেখো বড় মাম্মামের ভাত দিচ্ছিলাম, ও বলছিল কিছু বেশি দিও না, আর বড় মাম্মাম ছোটো মাম্মামকে দিলাম, ওদেরকে খাইয়ে দেবো, দিয়ে তারপরে আমি খেতে বসবো। আর দেখো মাংসটাও কি সুন্দর মানে নরম হয়ে গেছে, আর আলুটাও ভীষণ সুন্দর সফট হয়েছে, যেহেতু তোমরা দেখেছো প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম একটু হালকা, তো ভীষণ সুন্দর হয়েছে আলুগুলো সিদ্ধ, আর ভাতটাও সেই সুন্দর হয়েছিল। তো চলো এখন মাম্মামদের খাইয়ে দিই, ওদের দুজনকে খাইয়ে দিই, তারপরে হচ্ছে কি আমি খাবো। এই দেখো আলুটা দেখো এত সুন্দর সফট হয়েছে, কি বলবো, মাংসটা দেখো কি সুন্দর নরম হয়েছে। তো এই দেখো
আর ভাতগুলো অনেকটা লম্বা লম্বা হয়েছে। আমরা তো নর্মালি এমনি কন্ট্রোলের চাল খাই বা এমনি মোটা যে চালটা হয় সেটা খাই। তো এই দেখো রাত্রিবেলা তোমার দাদাভাই শুনলো বিরিয়ানি হয়েছে, তো অল্প একটু টমেটো চাটনি করেছিলাম। এই দেখো সব খাওয়া হয়ে গেছে, ভিডিও করতে মনে নেই। ওই যে চাটনি করেছিলাম অল্প করে, তা তোমার দাদাভাই খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়েছে, ওইটুকুনি বেঁচেছিল। আর এইখানে তোমার দাদাভাই নিয়েছিল মিষ্টি দই। এই দেখো মিষ্টি দই এনেছিল, তিনটে নিয়ে এসেছিলো। তো দুটো এখন আছে, আর ছোটো মাম্মাম ওইদিকে একটা খাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আর কে কে এরকম ঘরে চাল দিয়ে বিরিয়ানি করে খাও অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদেরকে বলবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।